আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই, এবং এই নাগেটসগুলো আপনারা তৈরি করে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিকেন। এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি এবং ব্লেন্ডের সুবিধার্থে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সেই কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন চিকেনের টুকরোতে যেন পানি না থাকে, একটু ড্রাই করে নেবেন। এখন ঢাকনাটাকে আটকে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এভাবে একটু হালকা করে চিকেনটাকে প্রথম অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে, খুব একটা মসৃণ করে ব্লেন্ড না করলেও হবে এই পর্যায়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো পাউরুটি স্লাইস। এবার এর সাইডের যে ব্রাউন অংশ সেই অংশটাকে কেটে নিচ্ছি। চিকেন নাগেটসের টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য এবং ভিতরের জুসিনেসটা বজায় রাখার জন্য কিন্তু পাউরুটিটা অবশ্যই ব্যবহার করতে হবে। সাইডের অংশটা ফেলে দিচ্ছি এবং ভিতরের এই অংশটুকু নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পানি নিয়েছি। এবার পানির মধ্যে পাউরুটিগুলোকে ডুবিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে এর থেকে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। কোনোভাবেই পাউরুটিটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে এটা বেশি নতিয়ে যাবে এবং পরবর্তীতে নাগেটসের মিশ্রণটা নরম হয়ে যাবে। এবার পানি নিংড়ে নিয়ে পাউরুটির মিশ্রণটাকে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করার জন্য, এতে করে জুসিনেসটা বজায় থাকে, সাথে এর মধ্যে একটা আঠালো বাইন্ডিংও দেয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটাও দেওয়ার জন্য, এতে করে সবকিছু মিলিয়ে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে তেলও ইউজ করতে পারবেন। চিকেন ব্রেস্টের মধ্যে যেহেতু কোনো ফ্যাট থাকে না, তাই এক্সট্রা ফ্যাট হিসাবে এখানে বাটার বা তেল ইউজ করতে হবে। এবার আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবং সবকিছু মিশিয়ে একত্রে ব্লেন্ড করে নিব। আর এরই মাঝে কিন্তু সবকিছু সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান না, তারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন মিশ্রণটাকে। তো আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পরিষ্কার সারফেসের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি এবং তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি সব জায়গায়। এখন সেই তেল মাখা জায়গাটার মধ্যে ব্লেন্ড করা চিকেনের মিশ্রণটা নিয়ে নিলাম। হাতে আমি বেশ কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এই হাত দিয়ে আমি চিকেনের এই মিশ্রণটাকে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর হাতে তেল মেখে আপনারা এই কাজটা করলে খুব স্মুথলি করতে পারবেন, হাতে লেগে আসবে না। ছুরির গায়ে একটু তেল মেখে নিচ্ছি এবং চিকেন নাগেটস যেমন স্কোয়ার শেপের হয়ে থাকে সেভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য শেপ বা ডিজাইনেও কিন্তু চিকেন নাগেটসগুলোকে কেটে নিতে পারবেন। কেটে নেওয়ার পরে এবার সাইড থেকে আমি একটা টুকরো উঠিয়ে নিচ্ছি। যেহেতু নিচে তেল ব্রাশ করে নিয়েছি, খুব ইজিলি এটাকে তুলে নিতে পারবেন। এবার এই মিশ্রণটাকে হাত দিয়ে আরেকটু শেপ করে দিচ্ছি, এতে করে দেখতে আরো সুন্দর হয়ে যাবে। এই তো আমার নাগেটস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি।
ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে চিকেন নাগেটসটাকে ময়দার মধ্যে এভাবে হালকা হাতে একটু কোট করে নিচ্ছি। নাগেটসটাকে প্রথমে এভাবে ময়দার মধ্যে একটু কোট করে নিতে হবে, তারপরে ডিমের মধ্যে নাগেটসটাকে ছেড়ে দিতে হবে। ডিমের মধ্যে বা নাগেটসটাকে একটু ডুবিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি নাগেটসটাকে দিয়ে দিলাম। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন যদি ব্রেড ক্রাম্বসটা না থাকে হাতের কাছে। ভালোভাবে এটাকে কোট করে নেওয়ার পরে এরই মাঝে কিন্তু নাগেটসটা রেডি হয়ে গেল। এখন যারা নাগেটসগুলোকে সংরক্ষণ করতে চান তারা এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিতে পারেন এবং মাঝখানে একটা কাগজ বা টিস্যু দিয়ে পার্ট বাই পার্ট রাখতে পারেন, এতে করে যখন ফ্রিজ থেকে বের করবেন তুলে নিতে সুবিধা হবে। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখবেন, দেন ভেজে সার্ভ করতে পারবেন। তো এগুলোকে আমি রেখে দিব এখন ফ্রিজে। এখন আমি নাগেটস কিছু ভেজে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে এই নাগেটসগুলোকে ভেজে নিব। খুব অতিরিক্ত আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরের ব্রেড ক্রাম্বগুলো আবার তাড়াতাড়ি পুড়ে যাবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে দুটো সাইড লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। এক এক ব্যাচ নাগেটস ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু চিকেন ব্রেস্ট দিয়ে তৈরি করা। 4-5 মিনিটই এনাফ। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এভাবেই বাকিগুলো ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভীষণ ইয়ামি চিকেন নাগেটস। এর ভিতরটা কেমন হয়েছে সেটাও এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিকেন নাগেটসের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।